আমার ফোন, তুমি জানো। দীপকে বলছি, দীপকে দীপ আছে এখানে লাইভে, অনেকক্ষণ ধরে উঠবে, আমার এখানটা উঠতে পারছে না। ওকে বলছি তুমি বিয়ার ফোন কর। ইচ্ছা আছে। 7 জন হয়েছে, আর কজন আসতে পারবে? হ্যাঁ ভাই, কজন আসতে এখন পারবে? দুজনা, আর দুজনা অ্যাড হতে পারবে, আর দুজনে। কজন আসতে পারবে? ত্রিপর্ণা এসছে, রেখে না এত ত্রিপর্ণা বকছিস কেন তুই? ঘুমাদি বলছে টাটা দাদা ভাই, ঠিক আছে টাটা। এই মৌ, তুমি কমেন্ট গুলো পড়ে দাও, আমার কথাগুলো তো ঝাপসা ঝাপসা আরে আছে, তুমি বুঝতেই পারছো। ও তো কথা বললে ও তো কথা শুনতে পাচ্ছে না, দীপ তো তোমার কথা বুঝতে পারছে না, ওই জন্যই তো কমেন্ট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, লাল তুমি পড়ো, আমি তাহলে মিউট হচ্ছি। হ্যাঁ, ঝুমাদি বলছে পরের দিন মাঝখানে আসবো। সাইডে দুজনের নাম বলো। সাইডে এই আমি মৌমিতা, আর ওই সাইডে শিবানী দি। কি কইলা আর একবার কও। আমার নাম মৌমিতা, আর ওই সাইডে সাথীদির ওই সাইডে একটা হচ্ছে শিবানী দি। তোমাকে তো চিনি মৌমিতা, আমি তো সাথীর কথা বললাম। আর একজন জিজ্ঞেস করেছে, শ্রীপর্ণা জিজ্ঞেস করেছে, ও যা সাথী নেমে গেল। আমার ছেলে বলছে তোমরা সবাই একসাথে হয়েছে, এবার ঝগড়া করো দেখি। কই ভাই, কই ভাইকে ডাকো দেখি, হাতটা কেমন আছে ওর? প্লাস্টার করা, খাচ্ছে, খেয়ে একটু দেখা। বেশি শিয়ানা, প্রথমে ব্যান্ডেজ করে এসছে, বলেনি আমাকে। হ্যাঁ, তারপরে হাসপাতালে যখন ওই ওদের এসআই কার্ড আছে, ওখানে যখন গেল, তখন আচ্ছা, ওই হাত দেখার সাথে সাথে প্লাস্টার করে দিল। বাঁ হাতে খাচ্ছে। শিবানী দি কি করছো? মৌসুমী দি বলছে। দিদি, ও শিবানী দি কি করছো? নেট নেট দিদি ভাইটা কেমন আছো? শ্রীপর্ণা ভালো আছি। এবার দেখো, বল্টু দি ঠিক 12টা আছে দি, 1টা অবধি এই বল্টু দি কাজ করি, টাটা। জানো? 12টা 1টা অবধি কাজ করি। আর সকালবেলা 10টা থেকে টাটা, ঠিক আছে বল্টু দি 7:30 টাটা। অবধি ওখানে ওই অফিসে কাজ করি। এইগুলো নিয়ে গিয়ে এগুলো মাল বানাই, এটার আচ্ছা, মধ্যে বানিয়ে এর মধ্যে ঢোকানো হয়। ও শিবানী তাহলে দি কি বলো, আমি বানাচ্ছো জিজ্ঞেস করছে। এই এত কাজের মধ্যে অত লোকের লাইভে যাচ্ছি, ভিডিও দেখছি, কি যে করছি তারপরে ঠিক। এই যে এখন এই ভাইয়ের এইখানে আছি, হাত দেখাবো আর এইগুলো বাঁধবো, এই করতাম। আবার এখানে চলে এসেছি, খুব ভালো হয়েছে। এদিকেও হচ্ছে, ওদিকেও হচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে? ক্লিপ দে, কোথায় রাখবি? দেখ, গরম করছে, আর চুল শুকিয়ে কাজ নেই। তোমাদের চার্জ আছে মানে? হুম, সাথী কি করছো তাই বলছে। আমি বসে আছি তোমাদের সাথে। এই চলে গেল, শিবানী দি নেমে গেছে। 25 লাইক দিয়ে এলাম। শর্মিষ্ঠা দি অনেক অনেক ভালোবাসা। কেমন আছো, কি করছো বলো? মৌমিতা রান্না হয়ে গেছে? হ্যাঁ দিদি, আমার খাওয়াও হয়ে গেছে। রান্না তো করিনি আজকে, খাওয়া হয়ে গেছে। আমি বসে আছি, খাওয়া দাওয়া করে আসলাম, বসে আছি এখন। আমার হয়ে যায়, আমার 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়। আমাদের ওরকমই হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি আছে তো, মুরব্বী মানুষ, ওনারা সকাল সকাল ওষুধ খায়, ওই বিভিন্ন সেম, রকমের ওষুধ খাওয়া লাগে আমারও আমাদের। সেটাই। ওষুধ খাওয়া লাগে, ওই জন্য সকাল সকাল খাবার দিয়ে, আমি তখন খাবার দিচ্ছিলাম, যখন প্রথমে চেষ্টা করতেছিলাম স্টেজে ওঠার পারিনি, তারপরে হুম। ভাবলাম যে খাবার দিয়ে এসে তারপর চেষ্টা করবো, খাবার দিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপর চেষ্টা করি। ভাই কোথায় গেল? ভাই মনে হয় ফোন করেছে, ফোনে বোঝাচ্ছে। আচ্ছা, এখানেই আছে। শর্মিষ্ঠা দি বলছে গুড ইভিনিং। গুড ইভিনিং শর্মিষ্ঠা দি। আর ছোট বাচ্চারা আছে, ওরাও খাইতেছে, বারে বারে ছোট ছেলেটা ঘুমাইতেছে,
তারে মশারিটা সেই টাঙা দিয়ে রাখলাম। আমারও শাশুড়ি মা হার্টের পেশেন্ট, তো ওষুধ খায় অনেক, এই জন্য তাড়াতাড়ি খেতে দিতে হয়। খেয়েছো খেয়েছো? দুজনই মুরব্বী, আমাদের অনেক ওদের ওষুধ খাওয়া লাগে, তো সকাল সকাল খাবার খাই। কি বকবক করছো? তোমার কথা কিছু শোনা যাচ্ছে না তো, না ভিডিও কলে কথা বলছো? বলছি খেয়েছো খেয়েছো? আরে খাওয়া হয়ে গেছে। আমি এই লাইভ করতে করতে খেয়ে নিয়েছি, আমার আগের পোনা হয়ে গেছে। ঠিক আমি আছে। খিদের সহ্য করতে পারি না, দুবার খেয়ে নিয়েছি। তোর এই মাথায় আর মাত্র। ঢুকবে না। হঠাৎ করে ওই যে শিবানীদি চলে এসছে। ওর মাথাটা খারাপ হয়ে যাবে আজকে। আমি তো ট্রাই করছি। আস্তে আস্তে শিবানীদি আস্তে। আমার ভাই, আমার ভাই বলছি, আমার ছেলে বলছে নিজের লাইভে তো জামা কাপড় পরে বসো, আর চিত্ত মামার লাইভে নাইটি পরে বসো তো। তা আমি বলছি আমি লাইভে তো ট্রাই করে দেখছি, এই জন্য। হোস মিউট, হ্যাঁ হোস মিউট। এবার জেনে গেলাম, এবার সেজে গুজে হোস বসবো। এখন বোঝাচ্ছে ওর শালাকে কি করে স্ট্রিম লাইভে উঠবে। আমিও প্রথমে বুঝতে পারিনি, তারপর বললাম কি যে থাক আজকে আর উঠবো না, আমি প্রথমে আগে একটা দেখে আসি। এক দেখতে গিয়েই কিছু হয়ে গেছে। গুরুদেব গো, তুমি ওকে আর বোঝাতে পারবে না গো। এই গরমে ওদের ওই রকমই নিয়ম দিদি, কিছু আমাদের করার এরকম নেই। নিয়ম। এই গরম লাগছে না? না, ওই যখন আমি সেলাই শিখতে যাই, তো উনিও তোমাদের ইয়েতে, তা উনিও তাই, গরম হোক আর যাই হোক, উনি একবারে মুখ থেকে শুধু চোখ দুটো বের করা থাকে। এই গরমে যদি কেউ আমাদের আমাকে ম্যাডাম চাপা দেয়, গবার তো পড়ে যাবো। ম্যাডামকে বলি যে চোখ দুটো খোলা রেখে, ম্যাডাম মুখটা খোলো কেন? বলবে না, মুখ খোলা যাবে না। আর ভাইয়ের বাকি কমেন্ট গুলো আমি আর কমেন্ট দেখতে পাচ্ছি না, কারো কমেন্ট। আরে কমেন্ট দেখতে বাবা, নিচে কমেন্ট অপশন আছে, কমেন্ট অপশন কাজ করলে কমেন্ট দেখতে পাবা। কমেন্ট দেখতে পেলে কিন্তু আর নিজেকে দেখতে পাবা না। ও তাই? হ্যাঁ, কমেন্ট দেখতে পেলে আমি নিজেকে দেখতে পাবো না, নিজে হারিয়ে যাবো কোন দিকে। আমি সব দেখতে পাচ্ছি, আমি কমেন্টও দেখতে পাচ্ছি, আমি এই যে এই একটা চলছে আমার সামনেই, দেখো। হ্যাঁ, আলাদা ফোন দিয়ে কমেন্ট দেখো, আর আমার একটা টপও হবে, আমার অ্যাডও দেখা হবে। আমার তো সেটাই করছি। এক দেখবো কিভাবে, এক দেখবো কিভাবে দাদা? অ্যাড ওইভাবেই লাইভে, ওই তো যেভাবে সে ঢুকেছে ওইভাবেই লাইভে, মানে যে লাইক অপশন থেকে হিস্ট্রি থেকে ঢুকলি অ্যাড। আর এখানে 12 মিনিট অন্তর আর এইখানে ভিডিও দেখতে চাইলে পরে আমি আমার ভিডিও, এখানে আমি আমার ভিডিও শো করে দিতে পারি। দেখতে চাও তাহলে ভিডিও দেখতে পারো। এই দেখো ভিডিও দেখতে চাই, দেখো ভিডিও শো। কিছু মানুষকে উড়তে শেখায় না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন হলো, তোরা উড়লি আমার মাথা দিয়ে হেঁকে দিয়ে উড়ে গেলি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ঠিক আছে সুমনা দি, ঠিক আছে, হ্যালো, টাটা। তাহলে এই লাইভটা কেমন লাগছে সবাইকে বলো একটু সবাই। আমার খুবই ভালো লাগছে, সত্যি হয়তো আমার সাথী খুব তো ভালো বললো লাগছে। ভালোই লাগছে। আমার খুব ভালো লাগছে, নতুন একটা লাইভ, ভালো এইবারে দেখতে পাচ্ছি।